যুক্তরাষ্ট্রের চাপে ভারতের রাশিয়াপন্থী হয়ে ওঠা খুব একটা ভালোভাবে নেয়নি ট্রাম্প। আর ভারতের এই ভোল বদলে মোদী সরকারের উপর ট্রাম্পের নতুন খড়গ নেমে আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ভারত সফরে নরেন্দ্র মোদীর সামনে পুতিন যেভাবে ট্রাম্পকে তুলাধুনা করেছেন সেটাও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিতই দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ওয়াশিংটন যখন রুশ পারমাণবিক জ্বালানি কিনছে তখন ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি করার অর্থ নেই। সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র নিজেই তার নিউক্লিয়ার প্ল্যান্টে ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে। যদি তাদের কেনার অধিকার থাকে তবে ভারতেরও একই সুবিধা পাওয়া উচিত। 2 দিনের সফরে বৃহস্পতিবার ভারতে যান রুশ প্রেসিডেন্ট। তার এ সফরকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে লেখেন, তিনি বন্ধু পুতিনকে ভারতে স্বাগত জানাতে আনন্দিত। 2 দেশের সম্পর্ক সময় পরীক্ষিত এবং জনগণের উপকারে এসেছে। এ সময় বিমানবন্দরে আলিঙ্গন ও পরে মোদীর বাসভবনে নৈশভোজের ছবি শেয়ার করেন তিনি। আল জাজিরার নয়াদিল্লি প্রতিনিধি নেহা পুনিয়া জানান, এই উষ্ণ অভ্যর্থনা একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এটি হলো পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও ভারত দেখাতে চায় যে পুতিন কোনো বিচ্ছিন্ন নেতা নন। মোদি ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবেন না, এটাও একটি সংকেত। পুতিন বলেন, ভারত রাশিয়া জ্বালানি সহযোগিতার রাজনৈতিক উত্থান পতন বা ইউক্রেনে হামলার দ্বারা প্রভাবিত হয়নি। তিনি অভিযোগ করেন, ভারতের আন্তর্জাতিক প্রভাব বাড়ার কারণে কিছু পক্ষ রাজনৈতিকভাবে দেশটিকে সংকুচিত করতে চাইছে। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি গত কয়েক বছরে ব্যাপক বেড়েছে। 2022 সালের আগে যেখানে ছিল মাত্র 2.5%, বর্তমানে তা মোট আমদানির প্রায় 36%। এতে ভারতীয় রিফাইনারিগুলো প্রায় প্রতি ব্যারেলে $12.20 পর্যন্ত সাশ্রয় করেছে। তবে ট্রাম্প প্রশাসনের 50% শুল্কারোপ এবং রুশ তেল কোম্পানিগুলোর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল আমদানি কমাতে শুরু করেছে। রিলায়েন্স এরই মধ্যে ঘোষণা করেছে যে তারা রুশ তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম রপ্তানি বন্ধ করবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, ভারত চাইলে তাকে অব্যাহতভাবে জ্বালানি তেল সরবরাহ করবে মস্কো। শুক্রবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনের শুরুতে উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান পুতিন। তিনি বলেন, মোদীর সঙ্গে তার আলোচনায় গঠনমূলক, বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশ ছিল এবং 2 দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত ফোনালাপও চলমান রয়েছে। পুতিন জানান, এবারের বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন খাতকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে, যেগুলোকে তিনি আকর্ষণীয় ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। 2 দেশের লেনদেনে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানোর অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভারতের বৃহত্তম পারমাণবিক প্রকল্প নির্মাণে রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দেন। জ্বালানি সরবরাহ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, ভারতের জ্বালানি চাহিদা পূরণে আমরা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ দিতে প্রস্তুত। তবে রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ বজায় রেখেছে। ওয়াশিংটন দাবি করে আসছে, রুশ জ্বালানি কেনা সরাসরি মস্কোর ইউক্রেন যুদ্ধকে সহায়তা করছে। এই অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন। 2021 সালের পর প্রথমবারের মতো ভারতে সফরে এলেন পুতিন। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোয় গিয়ে বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। বর্তমান সময়টি 2 দেশের জন্যই বেশ চ্যালেঞ্জের। পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন চাপের মুখে আছেন।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদী যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নানা নিষেধাজ্ঞা সব মিলিয়ে ভারতের জন্য বছরটি কঠিন যাচ্ছে। এ পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পুতিন দিল্লি সফরে এসেছেন বলে বিশ্লেষকরা বলছেন।